নমস্কার বন্ধুরা, ইজি টু ফলো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের টপিক হলো বাংলার ভূমি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন কিভাবে করবেন, কিভাবে আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটি সহজেই তৈরি করে নিতে পারবেন। বাংলার ভূমি যারা ওয়েস্ট বেঙ্গলে বাসিন্দা, পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারা জানেন বাংলার ভূমি ওয়েবসাইটটি খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট, যেখান থেকে আপনি আপনার জমি সংক্রান্ত যাবতীয় তথ্য, যাবতীয় কাজ করতে পারেন। তো চলে আসুন দেখে নিই কীভাবে অ্যাকাউন্টটি বানাবেন। তো প্রথমে আপনাকে গুগল ব্রাউজারে যেতে হবে। গুগল ব্রাউজারে যাওয়ার পর আপনাকে লিখতে হবে বাংলার ভূমি। বাংলার ভূমি লিখে সার্চ করলেই বাংলার ভূমি .gov.in বলে যে সাইটটা থাকবে প্রথমেই আসবে, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এটাকে ক্লিক করার পরে সাইটটি লোড হতে টাইম নেবে। লোড হয়ে যাওয়ার পর আপনাকে এখানে সাইন আপ বলে যে উপরে অপশানটি আছে, এখানে ক্লিক করতে হবে। তো সাইন ইন যে অপশানটি, সেটি তাদের জন্য যাদের অলরেডি অ্যাকাউন্ট বানানো আছে। সেখানে সাইন ইনটি ক্লিক করলে আপনাকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে বলতে পারে। এখানেও সাইন আপ বলে নিচে একটা ছোট্ট লেখা আছে, এখানেও ক্লিক করে আপনি কিন্তু সাইন আপ অপশানে যেতে পারেন। তো এখানে আমি ক্লিক করলাম। তো সাইন আপ ক্লিক করার পর আপনাকে একটা পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনার প্রথমে ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম, লাস্ট নেম, তারপর আপনার গার্জেন নেমে বাবার নাম বা হাজব্যান্ডের নাম, ওয়াইফের নাম, যেটা যার গার্জেন সে সেই হিসাবে লিখতে পারেন, মায়ের নেম লিখতে পারেন। তারপরে অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস লিখবেন, ভিলেজ, পোস্ট, যাই হোক, ডিস্ট্রিক্ট, সেগুলো লিখলেন। ইউজার টাইপটাতে সিটিজেনটা বাই ডিফল্ট আসবে, আপনাকে এখানে সিটিজেনই রাখতে হবে। তারপর মিউনিসিপ্যালিটি আপনাকে লিখতে হবে, যদি আপনি মিউনিসিপ্যালিটির অন্তর্গত হন তাহলে মিউনিসিপ্যালিটি, না হলে না লিখলেও চলবে, এটা কোনো ম্যান্ডেটরি নয়, এখানে কোনো স্টার মার্কস নেই। তারপরে এখানে পুলিশ স্টেশন লিখতে হবে, আপনার ডিস্ট্রিক্ট লিখতে হবে, পিনকোড দিতে হবে। তারপরে সেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, আপনার মেল আইডিটি সম্পূর্ণভাবে সঠিকভাবে লিখতে হবে। তারপরে ইমেল আইডি লেখার পরে ইমেল আইডির ওটিপিতে ক্লিক করলে আপনার ইমেলে একটা ওটিপি চলে যাবে, যেটা আপনাকে এখানে ইমেল আইডি ওটিপিতে পুট করতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি আপনার কাছে আছে, যে মোবাইলটি, সেটি তার নাম্বার আপনাকে এখানে দিতে হবে, তার ওটিপি আসবে। ওটিপি আসার পর আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো পাসওয়ার্ডটা আপনি এইরকম একটা পাসওয়ার্ড বানাতে পারেন, আপনার নাম বা কোনো একটা ওয়ার্ড আপনি এখানে লিখলেন, আলফাবেট লিখলেন, লেখার পরে একটা মানে স্পেশাল ক্যারেক্টার যেগুলো বলে, @ হ্যাজ, তো এইগুলো আপনি দেওয়ার পরে একটা নাম্বার দিয়ে আপনি মিনিমাম 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে। মিনিমাম 8 ক্যারেক্টার, এখানে লেখা আছে প্লিজ এন্টার পাসওয়ার্ড মিনিমাম 8 ক্যারেক্টার। করার পর আপনি সেম পাসওয়ার্ডটা আবার এখানে লিখলেন। তারপরে আপনি এন্টার ক্যাপচা কোডে আপনার এখানে যে ক্যাপচা কোডটা এসেছে 4C1463 ক্লিয়ারলি লেখা আছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এই ক্যাপচা কোডটি আপনি এখানে পুট করবেন। যদি এখানে পরিষ্কারভাবে না লেখা থাকে, আপনি বুঝতে পারছেন না, তাহলে এই গ্রিন যে রিফ্রেশ বাটনটা আছে, রিফ্রেশ বাটনটা ক্লিক করলেই আপনার নতুন একটা ক্যাপচা কোড চলে আসবে। সেই ক্যাপচা কোডটি আপনি এখানে পুট করবেন ভালোভাবে, অ্যান্ড দেন সাবমিট করবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই, আমি অলরেডি আমার অ্যাকাউন্ট বানিয়ে নিয়েছি, তাই আপনাকে দেখাচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার এইরকম একটা মেসেজ আসবে, ইনফরমেশন পপ আপ আসবে, সেখানে লেখা থাকবে সাকসেসফুলি রেজিস্টার্ড ইউর ইউজার আইডি ইজ ইউর মোবাইল নাম্বার, দেন আপনার মোবাইল নাম্বারটা মেনশন থাকবে। তো সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটাই হলো আপনার ইউজার আইডি, আর যে পাসওয়ার্ডটা আপনি লিখেছিলেন, যে পাসওয়ার্ডটা আপনি পুট করেছিলেন, সেই পাসওয়ার্ডটা হলো আপনার লগ ইন পাসওয়ার্ড। তো এই লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি কিন্তু ভালো করে কোথাও লিখে রাখবেন, মনে রাখবেন, তাহলে পরবর্তীকালে আপনি সেটা লগ ইন হিসেবে ইউজ করতে পারেন। তো আপনার এখানে সাইন ইন, তারপরে আপনি সাইন ইন অপশানে আসবেন। সাইন ইন অপশানে এসে
ক্লিক করলে আপনার বাই ডিফল্ট এই সিটিজেনটা টিক হয়ে থাকবে। এখানে কিন্তু আপনি কোনোভাবেই ডিপার্টমেন্টাল ইউজার ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনার লগ ইন হবে না। সিটিজেনটা ক্লিক থাকবে। ইউজার নেমে আপনার মোবাইল নাম্বারটা দিলেন, পাসওয়ার্ডে আপনি যে পাসওয়ার্ডটা তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটা লিখলেন। এখানে ক্যাপচা কোড, আবার সেই ক্যাপচা কোড আসবে, সেই ক্যাপচা কোডটা আপনাকে লিখতে হবে। যদি বুঝতে না পারেন কোনো কিছু এই ক্যাপচা কোডটা কী লেখা আছে, তাহলে রিফ্রেশ করে নতুন ক্যাপচা কোড রিফ্রেশ করলেই নতুন ক্যাপচা কোড চলে আসবে। ক্যাপচা কোডটা লিখলেন, তারপর লগ ইন বাটনে ক্লিক করলেন। লগ ইন বাটনে ক্লিক করলেই আপনার লগ ইন হয়ে যাবে। এরপরে অনেকের সমস্যা হয় কি, যে আপনি পাসওয়ার্ডটা তো বানিয়েছিলেন 2 মাস আগে, আপনি কোথাও লিখে রাখেননি, আপনার মনেও নেই, তাই আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন। তাহলে কিভাবে আপনি আপনার পাসওয়ার্ড, আপনার মোবাইল নাম্বার আপনি জানেন যে এই মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করেছিলেন, কিন্তু পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন। তো সেই পাসওয়ার্ডটি আপনি কিভাবে নতুন পাসওয়ার্ড সেট করতে পারেন, সেটাও আমি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি। এখানে নিচে ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছেন। এটা যদি ক্লিক করেন তাহলে আপনার ইউজার আইডিটা পুট করতে বলবে। এখানে এই ইউজার আইডি যেটা হলো সেটা হলো আপনার সেই মোবাইল নাম্বারটা। তারপরে গেট ওটিপিতে ক্লিক করলেই আপনার একটা নতুন ওটিপি মোবাইলে আসবে, সেই ওটিপিটা পুট করবেন। পুট করার পরে আপনি আবার নতুন একটা পাসওয়ার্ড তৈরি করতে পারেন, সেম ফরম্যাটে, এইরকম ফরম্যাটে একটা পাসওয়ার্ড তৈরি করতে পারেন। পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডটাও সেম হবে, অ্যান্ড তারপর আপনাকে আবার সেই ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করে দিলেই আপনি আপনার পাসওয়ার্ডে রিসেট করে নিতে পারবেন। এখন নতুন যে পাসওয়ার্ডটি তৈরি করলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি আবার আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। তো চলুন দেখে নিই, আমি আমার অ্যাকাউন্ট লগ ইন, আমার ইউজার আইডি দিয়ে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে আপনাকে দেখেন। আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি, তারপর আমি আমার পাসওয়ার্ড, তারপরে এখানে আমাকে ক্যাপচা কোডটা দিতে হবে। আমার এখানে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনার নাম এখানে চলে আসবে। এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশান আসছে, আপনি যদি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান তো আপনি এখানে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। এখানে লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি এখানে সিটিজেন সার্ভিসে গিয়ে আপনার যে অপশানগুলো আছে, অনলাইন অ্যাপ্লিকেশনে মিউটেশন অ্যাপ্লিকেশন, কনভার্সন অ্যাপ্লিকেশন, ওয়ারিস অ্যাপ্লিকেশন, ফিস পেমেন্ট, ল্যান্ড রেভিনিউ, খাজনা অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন নাম্বার রিকভারি, নো ডিউ সার্টিফিকেট, সব যে অপশানগুলো আছে সবগুলোই আপনি কিন্তু করতে পারেন। যে জিআরএন সার্চ করতে পারেন, মৌজা ম্যাপ অ্যাভেলেবিলিটি ডিটেলস চেক করতে পারেন, অ্যাপ্লিকেশন রিসিপ্ট রিপ্রিন্ট করতে পারেন, আরএসএলআর ইনফরমেশন পেতে পারেন। তো এইসব অপশানগুলোতে কোন অপশানের কী কাজ, সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আমি পরবর্তী আরেকটা ভিডিও বানাবো, যেখানে আপনাকে একটার পর একটা অপশানের ডিটেলসে বলে দেব। আরেকটা ইম্পর্টেন্ট, এখানে নো ইওর প্রপার্টিতে গিয়ে ক্লিক করলে আপনি আপনার প্রপার্টির ডিটেলস সম্বন্ধে আপনার যদি সব ডিটেলস ফিল করেন, তো এখানে আপনার প্রপার্টিস ডিটেলস সব কিছু পেয়ে যাবেন। তো এই হলো আপনার অ্যাকাউন্ট বানানো সংক্রান্ত প্রসেস। তো এখানে আপনার কাজ হয়ে গেলে আপনাকে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টটি লগ আউট করে দিলে আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে গেল। তো এইভাবে বন্ধুরা আপনারা খুব সহজে আপনি আপনার অ্যাকাউন্টটি বানিয়ে নিতে পারবেন। এমন অ্যাকাউন্টটি বানিয়ে নেওয়ার পরে আপনি আপনার যাবতীয় সংক্রান্ত যেসব কাজ করবেন আপনার অ্যাকাউন্টের থ্রু দিয়েই করবেন। তো আপনাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, কোনো যদি ডাউট থাকে কিভাবে অ্যাকাউন্ট বানাবেন, তার জন্য আমাকে কমেন্ট করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই করব। ধন্যবাদ, ভালো থাকবেন।